নমস্কার, কর্মযোগের সকল দর্শকদের জানাই এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটায় প্রধানত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই মুহূর্তে উঠে আসছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। সম্প্রতি এসএসসি মামলায় চিহ্নিত অযোগ্য প্রার্থীদের জোড়া আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত শুক্রবার শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যে সকল প্রার্থীদের ওয়েমার্কশিট তথা উত্তরপত্রে কারচুপির অভিযোগ সামনে এসেছে তারা নয়া নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই অংশ নিতে পারবেন না। সেই সঙ্গে এপ্রিলের বেতন পাওয়ার যে আর্জি জানান প্রশ্নাতীতভাবে অযোগ্য প্রার্থীরা, তাদেরও আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। এমনিতে গত এপ্রিলে যখন এসএসসি মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই সময় স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রার্থীদের প্রশ্নাতীতভাবে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে তারা নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। সেই সঙ্গে বেতনও ফেরত দিতে হবে তাদের। আর তিনটি ভিত্তিতে সেই প্রশ্নাতীতভাবে অযোগ্য প্রার্থীদের নির্ধারণ করা হয়েছিল। প্রথমত, প্যানেলের নাম না থাকা সত্ত্বেও চাকরি পাওয়া প্রার্থী, দ্বিতীয়ত র্যাঙ্ক জাম্প করা প্রার্থী এবং তৃতীয়ত ওয়েমার্কশিটে কারচুপির অভিযোগ উঠেছিল এমন প্রার্থীরা। ওয়েমার্কশিটে যে কারচুপির অভিযোগ উঠেছে সেটা রেশ ধরেই নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন প্রার্থীদের একাংশ। তারা দাবি করেন যে প্রশ্নাতীতভাবে যে অযোগ্যদের তালিকা তৈরি করা হয়েছে তারা আদৌ সেটার আওতায় পড়েন না, কারণ তারা সাদা খাতা জমা দেননি অথবা প্যানেলভুক্ত না হয়েও চাকরি পাননি। সেই পরিস্থিতিতে তারাও নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আর্জি জানান। যদিও শুক্রবার সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালত স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে এই রায়ে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। আর সেই রায় ঘোষণার পরে কিভাবে যোগ্য বা অযোগ্যদের কথা আসছে তা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে প্রশ্নাতীতভাবে অযোগ্য প্রার্থীরা জোড়া ধাক্কা খাওয়ার পরে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও জানিয়ে দিয়েছেন যে কেউ ভেবেছিলেন যে সুপ্রিম কোর্টে একের পর এক মামলা করে শীর্ষ আদালতের রায় পাল্টে দেওয়া যাবে। সেই প্রচেষ্টা ধরে ফেলেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে আগে যে রায় দেওয়া হয়েছিল সেটাই বজায় থাকছে। আজ এতটাই রইল। আগামী দিনে এমনই সমস্ত গুরুত্বপূর্ণ এবং আপডেটেড তথ্যগুলি সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। ফিরে আসবো এমনই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের জন্য সবার আগে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মযোগ।